বাংলাদেশের এক প্রখ্যাত আলেমীদিন হয়তো অনেকেই চিনবেন, হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেম দামাত বারাকাতুহুল আলিয়া। গাজীপুরেও তো মাঝে মাঝে মাহফিল করেন। হঠাৎ করে সিরাজগঞ্জে এক জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হয়ে গুরুতর অবস্থা। ইতিমধ্যে তাকে বগুড়ায় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের যে কোনো মানুষকে যে কোনো সময় পরীক্ষায় ফেলতে পারেন, কিন্তু বান্দা হিসাবে আমাদের তো কষ্ট লাগাই স্বাভাবিক বটে। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে অতি দ্রুত শেফায়ে কামেল আজল নসিব করুন। তো স্বাভাবিক অবস্থা হলে এখন আপনি যদি তাকে দেখতে যান, যে কোনো মানুষকে যে কোনো বিপদে যদি দেখতে যান, আলেমকে যদি জিজ্ঞেস করেন হুজুর কেমন আছেন, ভালো আছেন কিনা, কমন জবাব আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জীবনে উল্টাটা কখনো দেখি নাই, যে তারা বলবে না 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 মোটেও ভালো নেই, আল্লাহ খুব খারাপ রেখেছে, আল্লাহ খুব বড় বিপদে ফেলে দিয়েছে, আরে আল্লাহ কি করলো এটা আমার সাথে, কখনো না। বরঞ্চ তারা বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যেভাবে রেখেছেন, যেই অবস্থায় রেখেছেন, সর্বাবস্থায় প্রশংসা আল্লাহ। আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। ভালোবাসার পরীক্ষা দুনিয়ার মানুষও নেয়। কেউ যদি কারো সামনে দাবি করে আমি তোমাকে মহব্বত করি, সে এক কথাই বিশ্বাস করে এমন না, বরঞ্চ আসলেই তার ভালোবাসা খাঁটি কি না এটা মানুষ যাচাই করে নেয়। কোনো নেতা যদি আজকে এখানে এসে বলে আপনারা কি আমাকে সবাই ভালোবাসেন, স্বাভাবিকভাবে মানুষ তো বলবে হ্যাঁ অবশ্যই ভালোবাসে, মুখের উপর না করে কিভাবে, চক্ষু লজ্জা বলতে তো একটা ব্যাপার আছে। সবাই বলবে হ্যাঁ অবশ্যই ভালোবাসে। তিনি বলবে তাহলে ভোট দিয়া পরীক্ষাটা দেন, মানে আপনারা যে আসলেই ভালোবাসেন এর পরীক্ষা হবে ভোটের দিন, যদি ভোট দেন বোঝা যাবে আপনারা আসলেই ভালোবাসেন। তো টুকটাক পরীক্ষা দুনিয়ার মানুষও নিয়ে থাকে। বাবাও কখনো সন্তানের পরীক্ষা নেয়, মাও কখনো সন্তানের পরীক্ষা নেয়, মহাব্বতটা কোন পর্যায়ে আছে, আগের মতো আছে, বেড়েছে না কমেছে। বিশেষ করে সন্তানাদিকে বিয়ে দিলে অনেক সময় মায়েরা এটা নিয়ে টেনশনে থাকে যে ভালোবাসা কি আমার প্রতি বেশি আছে, নাকি বউ পাগলা হয়ে এবার মাকেই ভুলে বসতে শুরু করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দার ভালোবাসার পরীক্ষা নেন। কিভাবে নেন? আল্লাহ তাআলা তাকে বিভিন্ন রকম মুসিবত দিয়ে পরীক্ষা নেন। কোরআনে আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব। কখনো কিছু ভয় ভীতি দিয়ে, জানের ভয়, মালের ভয়, কত রকম ভয়, কখনো ওয়াল জু', ক্ষুধা দিয়ে, খাবার নাই আগের মতো, আর্থিক কষ্ট যাচ্ছে, দিনকাল ভালো কাটছে না। করোনার সময় যেমন অনেক ব্যবসায়ী পর্যন্ত বহুত খারাপভাবে বহুত কষ্টের সাথে তার দিনগুলো কাটিয়েছে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ বলেন সবসময় শুধু ভয় আর ক্ষুধা দিয়ে পরীক্ষা করব এমন না। কখনো দেখবা মাল কমে যাচ্ছে, কখনো দেখবা ফল ফসল আগের মতো হচ্ছে না, কমে যাচ্ছে। কিন্তু এই যত পরীক্ষায় আমি করি না কেন, হে নবী ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি সুসংবাদ শুনিয়ে দেন যারা হার হালতে সবর করে তাদেরকে। সবাইকে সুসংবাদ শোনানোর দরকার নাই। যারা মুসিবতে পড়েও আমাকে স্মরণ রাখে, মুসিবতে পড়েও নিজের ঈমান আমলের উপর অটল এবং অবিচল থাকে, আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যে সবরকারীদের বৈশিষ্ট্য হলো তাকে যে বিপদই ধরুক না কেন, যে বিপদ সেটা তার জানের লাইনে, মালের লাইনে, ফ্যামিলির লাইনে, যে কোনো রকম বিপদে আসুক না কেন, কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সঙ্গে সঙ্গে তারা বলে জীবন তো আল্লাহরই জন্য আর ফিরে তো আল্লাহরই কাছে যাব। জীবন তো আল্লাহরই জন্য, ফিরে তো আল্লাহরই কাছে যাব। কারো যদি সন্তানও মারা যায়, সন্তান মরে না মানুষের, স্বাভাবিক ব্যাপার। কারো যদি সন্তান মৃত্যুবরণও করে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন, যাও দেখো তো ফেরেশতা আমার বান্দা কি বলছে। ঈমানদার বান্দা যদি হয় আর কোনো মৃত্যুর ঘটনা ঘটে, কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেরেশতা গিয়ে বলে আল্লাহ আপনার বান্দা তো এই সময়ও দেখে আপনাকেই ডাকছে, হামিদা ওয়াস্তারজা, সে আপনার প্রশংসা করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করছে। আল্লাহ তখন জিজ্ঞেস করেন কাবাসতুম সামারাতা ফুআদিহি, তোমরা আমার বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ করেছো, এরপরও সে আমাকেই ডাকছে, এখনো আমাকে ভোলে নাই, এই বিপদেও সে আমার জিকির থেকে গাফেল হয় নাই। ফেরেশতারা বলছে না আল্লাহ সে আপনাকেই ডাকছে, মুখ দিয়ে আপনার ব্যাপারে কোনো অভিযোগ করছে না, আপনার ব্যাপারে কোনো খারাপ কোনো শব্দ বাক্য উচ্চারণ করছে না, বরং আপনাকে স্মরণ করছে। আল্লাহ তখন বলে দেন আমার বান্দা তার বিপদে আমাকে ভোলে নাই, আমিও বান্দাকে ওর চূড়ান্ত বিপদের দিনে ভুলবো না, ভুলতে পারি না। তোমরা যাও জান্নাতের ঠিক মাঝখানে আমার বান্দার জন্য বিশাল এক প্রাসাদ বানিয়ে দাও।
শুধু প্রাসাদ বানিয়ে শেষ না, সেই প্রাসাদের নাম রেখে দাও বাইতুল হামদ। বাইতুল মানে ঘর, হামদ মানে প্রশংসা। বাইতুল হামদ, প্রশংসার ঘর। আমার বান্দা বিপদেও আমার প্রশংসা করে এই ঘরের মালিক হয়েছে। তো যত বড় মুসিবতে আসুক না কেন, মুমিন কখনো ভোলে না আল্লাহকে। যে কোনো বড় আলেম যদি দেখেন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, অথবা কোনো দুর্ঘটনার কবলে পড়েছেন, বিছানায় পড়ে আছেন, হসপিটালের বেডে পড়ে আছেন, আপনি যদি তাকে দেখতে যান, গিয়ে তো স্বাভাবিক সালাম দিয়ে জিজ্ঞাসা করবেনই, হুজুর কেমন আছেন? করবেন না? এটা স্বাভাবিক ব্যাপার। যেমন আজকেও বাংলাদেশের এক প্রখ্যাত আলেমীদিন, হয়তো অনেকেই চিনবেন, হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেম দামাত বারাকাতুহুল আলিয়া, গাজীপুরেও তো মাঝে মাঝে মাহফিল করেন। হঠাৎ করে সিরাজগঞ্জে এক জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হয়ে গুরুতর অবস্থা। ইতিমধ্যে তাকে বগুড়ায় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের যে কোনো মানুষকে যে কোনো সময় পরীক্ষায় ফেলতে পারেন, কিন্তু বান্দা হিসাবে আমাদের তো কষ্ট লাগাই স্বাভাবিক বটে। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে অতি দ্রুত শেফায়ে কামেলা আজল নসিব করুন। তো স্বাভাবিক অবস্থা হলে এখন আপনি যদি তাকে দেখতে যান, যে কোনো মানুষকে যে কোনো বিপদে যদি দেখতে যান, আলেমকে যদি জিজ্ঞেস করেন হুজুর কেমন আছেন, ভালো আছেন কিনা, কমন জবাব আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জীবনে উল্টাটা কখনো দেখি নাই, যে তারা বলবে না 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 মোটেও ভালো নেই, আল্লাহ খুব খারাপ রেখেছে, আল্লাহ খুব বড় বিপদে ফেলে দিয়েছে, আরে আল্লাহ কি করলো এটা আমার সাথে, কখনো না। বরঞ্চ তারা বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যেভাবে রেখেছেন, যেই অবস্থায় রেখেছেন, সর্বাবস্থায় প্রশংসা আল্লাহ। কারণ গোলাম আবার মনিবের উপর নারাজ হয় কিভাবে? গোলামের তো অধিকারই নাই, মনিবের উপর নারাজ হবে। তো এমন মনিব যিনি কখনো জুলুম করেন না, এমন মনিব যিনি কখনো ভুল করেন না, বরং এমন মনিব যিনি যা করেন বান্দার কল্যাণের জন্যই করেন, ভালোর জন্যই করেন। বলবেন হুজুর আমার জ্বর হয়, এতে আমার আবার কি ভালো? আমার পায়ে কাঁটা ঢোকে, এতে আমার কি ভালো? আরে কত ভালো! যদি বুঝতো মানুষ এগুলোতে কখনোই পেরেশান হতো না। হাদিসে আছে জ্বর হলেও বান্দার অতীতের গুনাহ মাফ হয়ে যায়। পায়ে যদি কাঁটা ঢোকে, এই সামান্য কষ্টটুকুও হয়, কাঁটা ঢুকলে কাঁটা বের করে ফেলেছে, কিন্তু এই যে কষ্টটুকু হয়েছে, এর বিনিময়েও আল্লাহ তার পাপগুলো মাফ করে দেয়। তাহলে আল্লাহ কত দয়া, কত মায়া করেন আমাদের উপরে। এমনকি কারো পাপ যদি নাই থাকে, হতে পারে না এমন মানুষ আলহামদুলিল্লাহ তওবা করে করে নিজেকে এমনি পাপ মুক্ত বানিয়ে রেখেছে, বলবেন ওর জ্বর হলে ওর লাভ কি? হ্যাঁ, কারো যদি পাপ নাও থাকে, আল্লাহ ওকেও ঠকাবেন না, আল্লাহ জান্নাতে ওর মর্যাদা অনেক বাড়িয়ে দেবেন। আমার নবীর কি কোনো পাপ ছিল? কোন নবীর কখনো কোনো পাপ ছিল না। নবীরা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো পাপ হয় না, পাপ হয় না। তারপর আল্লাহ আবার অতিরিক্ত ক্ষমার ঘোষণা দিয়ে রেখেছেন। আমার নবীকে বলেছেন আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, থাকলে না মাফ নাই, তারপর আল্লাহ অতিরিক্ত অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়ে রেখেছেন। এরপর আমার নবীর জ্বর হয় নাই, আমার নবীর বিভিন্ন অসুস্থতা হয় নাই, হয়েছে। তাহলে এগুলো হলে কি হবে? পাপ তো নাই যে মাফ হবে, সমস্যার কিছু নাই। আল্লাহ এর বিনিময়ে জান্নাতে আরো বেশি মর্যাদা বাড়িয়ে দেবে। এজন্য আল্লাহ যারে তারে পরীক্ষায় ফেলে না। বুখারীতে হাদিস আছে আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচাইতে কঠিন পরীক্ষায় পড়ে নবীরা। নবীদের পরীক্ষা আলাদা, আমাদের পরীক্ষা আলাদা। আরে নবী রাখেন, এক বেলালে হাবশী ইমানের জন্য যে পরীক্ষা দিয়েছেন, ওই রকম পরীক্ষায় পড়লে আমি আপনি মুসলমান থাকতে পারতাম কিনা, এটা নিয়ে তো সন্দেহ আছে। বইয়ের পাতায় পড়া সহজ, কিন্তু নিজেকে ওই হালতে ভাবা কঠিন। এক সাহাবী মুসলমান হয়েছেন, তার মা অনেকভাবে চেষ্টা করেছে তাকে আবারও মুশরিক বানাতে, যখন কোনোভাবেই পারে না, এক পর্যায়ে তার মা ঘোষণা দিল আমি অনশনে বসবো আমার দাবি আদায়ের জন্য। হয়তো আমার বাচ্চা আমার কাছে ফিরে এসে সে ঘোষণা দিবে আমি ইসলাম ছেড়ে দিলাম, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করলাম, না হলে আমি একটা দানাও মুখে দেব না, এক ফোঁটা পানিও পান করব না, এমনকি ঘরেও থাকবো না। আমি গিয়ে সেই সূর্যের নিচে বসে থাকবো, ওই অবস্থায় কোনো ছাতাও মাথায় নিব না। আরবের রোদ, বাংলাদেশের রোদ না। সৌদি আরবে দুপুরবেলা হাইটা দেখেন কেমন লাগে, দেখবেন সৌদির মানুষেরা মোটা মোটা কাপড় পরে, গরমের মধ্যে মোটা মোটা কাপড় পরে, অথচ আমাদের দেশে গরমের দিন মানুষ সুতি কাপড় পরে, পাতলা কাপড় পরে। কেন? কারণ রোদ এমন ভয়ঙ্কর, সূর্যের তাপ এমন ভয়ঙ্কর, ডাইরেক্ট যদি চামড়ায় লাগে, চামড়া বহু ধরনের রোগ ব্যাধি হতে থাকবে, এমনকি চামড়ায় লাগলে মনে হয় চামড়া পুড়ে পুড়ে যাচ্ছে। তো সেখানে সেই নারী, বয়স্কা নারী, বৃদ্ধা নারী, সে এক বাক্যে অটল যে তার বাচ্চা হয়তো আবার মুশরিক হবে, বাপদাদার ধর্মে আসবে, না হলে সে ঘরেও থাকবে না, বাইরে বসে বসে অনশন করবে, অনশন করে দাবি আদায় করে ছাড়বে।
অনশনই তো আর দাবি আদায়ের একমাত্র সমাধান না, যদিও কখনো কখনো আবার কাজে লাগে। জেলখানায় একমাত্র আন্দোলনের নাম হলো অনশন। আমরাও তো 1 বছর কাটালাম জেলখানায়, তো মিছিলও হয় না, মিটিংও হয় না, সভা সমাবেশ এগুলোর সুযোগ তো আর থাকে না। জেলখানায় পল্টন কই, জেলখানায় মুক্তাঙ্গন কই, যেখানে গিয়ে মাইক লাগায় হুঙ্কার দিবেন, সুযোগ তো নাই। কিন্তু সেখানেও তো পদে পদে জুলুম, পদে পদে কষ্ট। তাহলে মাঝে মাঝে এমন হয় যে মৌলিক দাবিটাই দেয় না, দিতে চায় না, তখন বাধ্য হয়ে সবাই অনশন শুরু করে। যখন দেখে না 2-1 জন এমন পর্যায়ে গিয়েছে মনে হয় মরেই যাবে, তখন বলে থাক থাক, কারণ মারার দরকার নাই, মরে গেলে আবার ঝামেলা আছে, ওদের জবাবদিহি করা লাগে।